সোনাহাট স্থলবন্দরের টার্মিনালে দাঁড়িয়ে আছে সারি সারি ভারতীয় ট্রাক। সব ট্রাকই ভর্তি আমদানি করা পাথরে। অথচ বন্দর কর্তৃপক্ষের তথ্য ২০১২ সালে বন্দর চালুর সময় ভারত থেকে পাথর, কয়লা, তাজা ফল, পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, ভুট্টা ও গম আমদানি এবং বাংলাদেশের সব বৈধ পণ্য রফতানির অনুমতি দেয়া হয়। যদিও দীর্ঘ এই সময়ে পাথর আর মাঝে মধ্যে ২-১ ট্রাক কয়লা ছাড়া আর কিছুই আমদানি হয়নি। বাংলাদেশ থেকেও প্রতি মাসে ২-১টি ট্রাক কাপড়ের ঝুট ও প্লাস্টিক ছাড়া রফতানি হয়নি কিছু। এতে ঠিকমতো মজুরি পান না প্রায় ৪,০০০ শ্রমিক। আসে কয়লা আর আসে পাথর, আর কোনো কাজ কাম নাই। এই যে হাজার হাজার লেবার আসে বসে থাকি। আমাদের চাহিদা ২০০ গাড়ি, মাত্র আসে ৩০-৪০টা। এ দিয়ে আমরা তো শ্রমিকের কাজ বুঝে দিতে পারি না। এই বন্দর বাণিজ্যের বেহাল দশার বড় কারণ হিসেবে ইমিগ্রেশন চালু না হওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এই সুবিধা না থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগে ঘুরতে হয় প্রায় ৪৫০ কিলোমিটার পথ। লালমনিরহাট বুড়িমারি যে যাওয়া খুব অসুবিধা হয়।